হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে আজকে আমার বরের বার্থডে, তাই নিজের হাতে একটা কেক ডেকোরেশন করব। সেটা কেমন হয় ভাবলাম একটু তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো দেখছি মোটামুটি কেকটা ভালোই হয়েছে। খেতে কেমন হবে জানি না। রাত 12টার সময় একটু ভাবলাম সেলিব্রেশন করবো ছোটোখাটো নিজের হাতের তৈরি কেক দিয়ে। তো কেকটা নিয়ে একটু কনফিউশন ছিলাম। দেখতে তো ভালো লাগছে, খেতে কেমন লাগবে কে জানে। তো বড়মশাই ওইদিকে ঘুমোচ্ছে, আমি 12টার সময় অ্যালার্ম দিয়ে দিয়েছিলাম। তো উঠে একাই উঠে এগুলো সব গুছিয়ে রেখেছিলাম। তো তারপর উঠে সব সাজাচ্ছিলাম। আর আমার বরের সঙ্গে ছোট্ট একটা প্র্যাঙ্ক করবো বলে মোমবাতির প্যাকেটটা ভরে দিয়েছিলাম, যে গিফটটা আমি কিনে এনেছিলাম। আমি যে গিফটটা কিনেছি ও জানেই না, ওকে না জানি আমি কিনেছি। জানলে আমাকে কিনতেই দিত না। তো চলো এবার ওকে ডাকা যাক, ও রিয়াকশন দেখবে কিরকম করে শুধু। মোমবাতিটা থাক, মোমবাতিটার মতো তোমার জীবন আলোকিত হোক। হ্যাপি বার্থডে টু। সুন্দর কিসটা হয়েছে কিন্তু কেকটা ভালো হয়েছে কিনা কে জানে। কিনে খাওয়া সত্যি কথা বললে কেকটা অতটাও ভালো হয়নি। এই দেখো ভালো হবে, বললে ফেটা ফেটা হয়ে গেছে। আমি খাইনি, আমার খাওয়ানো গিফট। গিফট তোমার। গিফটের কথা বলার সঙ্গে সঙ্গে আমার বর খুব রেগে গেছে, চোখগুলো খুব বড় বড় করে ফেলেছে। কারণ ও ভাবে ওর জন্য কিছু কেনা মানে বাড়তি পয়সা খরচ করা। কখনো নিজের জন্য জিনিস তো কিনতে চাইবেই না, আর আমাকেও কিনতে দেবে না। কিনলে খুব রাগারাগি করে। এটা কিনেছি, কতবার বললো যে কত টাকা নিয়েছে, কেন কিনেছো, কত খরচা পড়লো। ভালো কিছু বলেনি, খুশি হয়নি, বরং বলছে কেন নিয়েছো। তো চলো তোমরা নিজের কানেই শুনে নাও কি বলেছে এটা দেখার পরে। প্রথমে তো বললাম দেখো আমি কি দিয়েছি। চলো হয়ে গেছে। ভাবছে কি দেবো আমি, ওরে বাবা। মোমবাতি হাতটা তো তা তো আমি কিনে দিচ্ছি তোমারে। কি দেবে কে তোমারে? আমি দিচ্ছি। আমি দিচ্ছি আগের বারটার মতো না, এবার একটু আলাদা দিচ্ছি। কত সবসময় জিনিসের কত ভালোবাসাটা দেখো, কত না দেয় বলো না। কবে আসলে 3000 ছিলাম নাই। এবার ঘুমাবো তো রাত 12টার সময়, এই ছেলেটা সত্যি শুধু কতবার বললো যে কেন নিয়েছো কেন নিয়েছো। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই।